শবে বরাত আছে কি নাই, এই নিয়ে আমাদের সমাজের মধ্যে কিলাকিলি, জোরে বলেন ঠিক না? এ কিলাকিলি আমরা আগের জন্মে দেখি নাই। ভালো করে শোনেন, এই কোরআন শরীফ নাজিল হয়েছে কি আরবিতে না ফার্সিতে, ইংরেজিতে না বাংলায়? বুঝেন, আপনাকে যদি বলা হয় নামাজ কোরআন শরীফে কোথাও নাই, আসলে তো নাই। নামাজ ফার্সি শব্দ, নামাজ শব্দ কোরআন শরীফে থাকবো কথা বল। রোজা কোরআন শরীফে কোথাও নাই, রোজা ফার্সি শব্দ, এই শব্দটাকে কোরআন শরীফে থাকবে? তাইলে এটারে আরবি করেন। নামাজের অর্থ কি? সালাত। নামাজের অর্থ কি? নামাজ কইলে কি মানুষ সালাত বুঝবো না অন্য কিছু বুঝবো? সাঁতার কাটা বুঝবো? নামাজ মানে বুড়িগঙ্গায় সাঁতার কাটা না মসজিদে এসে সেজদা দেওয়া, রুকু দেওয়া? কথা বল। রোজা বললে কি রমজান মাসে রোজা থাকা বুঝবো? এটা তো ফার্সি শব্দ, কিন্তু এর অর্থ আছে আরবি করলে কি হবে? সিয়াম। অর্থ করলে কি হবে? বাংলায় তো কইলে না, ফার্সিতে কইলে রোজা। বাংলায় যদি আপনি কন তাহলে উপবাস, বাংলায় যদি কন আপনি নামাজ, সেটাকে বলবেন আপনি প্রার্থনা। কথাটা বোঝেন নাই? এখন রিক্সাওয়ালা, আমাদের দেশের অবস্থা এমন হয়ে গেছে, রিক্সাওয়ালারা যদি কয় ভাই বিশ্ববিদ্যালয়ে যাবেন, ধর্মীয় বিশ্ববিদ্যালয় চিনি না, কয় ইউনিভার্সিটি, ও হ্যাঁ চলেন চলেন চলেন, ইউনিভার্সিটি চেনে, কারণ উনি ইংরেজিতে অভ্যস্ত। আমাদের সমাজের মধ্যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইবাদত আরবি শব্দ, বন্দেগী ফার্সি শব্দ, গোলামি বাংলা শব্দ, হুকুম পালন করা। প্রিয় হাজির, শবে বারাত, ভাগ্য রজনী, হাদিসে পাকের মধ্যে আমরা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহ গো, তুমি শাবান মাসের রজব মাসের বরকত তুমি আমাকে দিও, আর রমজান পর্যন্ত আমারে পৌঁছাইয়া দিও। আল্লাহ আমার হায়াতটা দিও, জোরে কান সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় শাবান মাসেরও বরকত আছে, রজব মাসেরও বরকত আছে, আর রমজানের বরকত তো সেটা তো আছেই। কিন্তু আমাদের দেশে কিছু হাদিস পড়া লোক হয়েছে, কয় সহি হাদিসে শবে বরাত কোথাও নাই। লক্ষ লক্ষ হাদিস লেখাপড়া করে যে মানুষগুলো আলেম হিসাবে সমাজে প্রতিষ্ঠিত, এরা কি পাগল? তুই বাংলা বাজারের বই একখান কিনা নিয়া, বাংলা এক বুখারী শরীফের খণ্ড কিনা এই জায়গায় দেখতেছে যে এই জায়গায় তো শবে বরাত নাই, আর ফতুয়াবাজি করতেছে সমাজের মধ্যে। ইমামে বুখারীর কাছে 6 লক্ষ হাদিস সংগ্রহ, সব সহিহ হাদিস, মাত্র 6000 হাদিস উনি একটা বই লিখছে, আর বাকি হাদিস শরীফ কই গেছে? কবি নজরুলে পড়ে এক ছাত্র বুখারী শরীফের এক বাংলা খণ্ড নিয়ে এসে আমারে কয় শবে বরাত কোথাও নাই। হাদিস পড়া অনার্স করলাম, হাদিস পড়া মাস্টার্স করলাম, হাদিস পড়া কামেল করলাম, হাদিস পড়া দাওরা করলাম, 26-27টা বছর হাদিস পড়া শেষ করলাম, আমরা বুঝি না কবি নজরুলে বাংলার ছাত্র বাংলা এক বুখারী নিয়ে এসে কয় এটা নাই ওটা নাই। এই ফতোয়ার জন্য বাংলাদেশের মানুষ রেডি আছে? মনে করেন ওষুধের দোকানে কোনো একজন লোক কম্পাউন্ডারি করছে 6 মাস, কোন ওষুধে কোন রোগ সারে এইটা সে মোটামুটি জানিয়ে ফেলাইছে। এই লোকটা যদি ঢাকা মেডিকেল কলেজের সবচাইতে বড় ডাক্তারের সঙ্গে যদি টক্কর দিয়া কয় আরে জানি কোন রোগের কোন ওষুধটা আমার জানা আছে, এটা হইল? তার কাছে কেউ রোগী দেখাইতে যাইব?
আর হেই বেটা যদি রুগী দেখে, একটা রুগী বাঁচবে না মারা যাবে? দুনিয়ার অবস্থা হয়ে গেছে এইটা। সহিহ হাদিসের আমলের নাম কইরা গোটা বাংলাদেশের ভিতরে এমন ফতুয়াবাদী শুরু হয়ে গেছে, খোদার কসম কোরআন হাতে করে বলতেছি, ইসলামের কোরআন শরীফে, হাদিস শরীফে কোথাও হাদিস মানার কথা বলা হয়নি। বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রেখে যাননি, রেখে গেছেন সুন্নাহ। বহু হাদিস মন্থন করে একটা সুন্নাহ প্রতিষ্ঠিত হয়, সেই সুন্নাহকে মানতে হবে আর কোরআনকে মানতে হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একদিনও যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে যদি লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনীতে রাত্রি জাগরণ করে যদি ইবাদত বন্দিগি জিকির আজগার তসবিহ তাহলিল করে থাকে, তাহলে অবশ্যই উম্মত সেটা করবে, তার জন্য জায়েজ আছে, করলে বরকত আছে, রহমত আছে। এটাকে না করে দেওয়ার অধিকার আমার আপনার কারণ নাই। এটা তো ফরজ ওয়াজিব কিছু না, আপনি করলে করবেন, না করলে যারা করছে তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? শবে বরাত এর নাম কইয়া আমাদের সমাজের মধ্যে যে ভণ্ডামি চলতেছে, এটা ওর আর এক প্রতারণা। আপনি যতই বুঝান অন্তরে ঢুকতো না। বলে গ্রামে এমন প্রচলিত, মুরব্বীরা কথা বলে, এটা মিথ্যা প্রবাদ। আল্লাহর নবী উহুদের ময়দানে দাঁত ভেঙেছিল, এই জন্য দাঁতের ব্যথায় নরম জিনিস ছাড়া খাইতে পারতো না, তাই হালুয়া রুটির ব্যবস্থা করেছে শবে বরাতে। এই কথাটা 100% মিথ্যা কথা। জোরে বলেন এই কথাটা কি পারছেন, কত পারছেন্ট মিথ্যা কথা? উহুদের ময়দানে যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে। জোরে বলেন কোন মাসে? সেইটা কি সবে রোজার আগে না পরে? শাওয়াল মাস হইল রোজার পরে, আর রোজার 15 দিন আগে আপনি সেই দাঁত ভাঙার নাম কইয়া আপনি শাবান মাসে হালুয়া খাইতেছেন। এই সিটারি কই পাইছে? হ্যাঁ, আল্লাহর দিন, আপনি রুটি বানান, গোশত খান, আঙুর খান, বেদানা খান, সব খান। আপনি আল্লাহর দিনের যে কোনো দিনে দান সদকা, গরিব মিসকিনরে খাওয়ানো, ফকির ইতিম অসহায়কে সবাইকে খাওয়ান। কিন্তু একটা মিথ্যা কথার উপরে তহমত দিয়া আপনি রুটি হালুয়া বানাইতে বানাইতে জোহরের নামাজ পড়তে পারলেন না, আসরের নামাজ চলে গেল, ফজরের নামাজ চলে গেল, মাগরিব পার হয়ে গেছে, এইবার ঈশান নামাজেও নামাজ ফরজ পড়ে না, শেষ রাত্রে ওইটা নফল নামাজ পড়ে। এটা কই পাইছেন? যার ফরজ ইবাদত নাই তার নফল ইবাদত হবে? যার ফরজ ঠিক আছে তার ওয়াজিব ঠিক হবে, যার ওয়াজিব ঠিক আছে তার সুন্নতটা ঠিক হবে, যার সুন্নত ঠিক আছে তার নফলও ঠিক হবে। কিন্তু যার ফরজই ঠিক নাই তার নফলের কোনো দাম নাই। মৌলিক ফরজ হুকুম যেটা, সেটা আপনাকে মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, মিশকাতুল মাসাবির হাদিস, সহিহ বর্ণনা। আমি আমার রাসূলকে পাশে পাইতেছি না, আল্লাহর হাবিব কই গেল? অন্য কোনো স্ত্রীর ঘরে নাকি গোসল করতে না ওযু করতে? আম্মা জান আয়েশা অস্থির, নবী আমার কোথায় গেল? খুঁজতে 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 দেখে জান্নাতুল বাকি কবরস্থান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী গভীর রাত্রিতে জান্নাতুল বাকিতে বসে কবরবাসীদের জন্য দোয়া করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কাঁদতেছেন, দোয়া করতেছেন কবরবাসীদের জন্য। রাত্রি জাগরণ করে করে আল্লাহর নবী দোয়া করতেছেন। হযরতে আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন তো এইভাবে আপনাকে, এত রাত্রিতে এইভাবে আপনাকে দেখি নাই, এমনভাবে দোয়া করতে। আল্লাহর নবী বলেন,
আজকে রাত্রিটা লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। লাইলাতুন নিসফু মিনাশ শাবান, এটা শাবান মাসের মধ্য রজনী। এই রাত্রির গুরুত্ব আছে। এজন্য আল্লাহর দরবারে আমি দোয়া করতেছি আমার আল্লাহর বান্দাদের জন্য, আমার উম্মতদের জন্য দোয়া করতেছি। তাহলে মৃত উম্মতদের জন্য, মৃত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সেটা যদি লাইলাতুন নিসফু মিনাশ শাবান হয়, তাহলে এই মৃত মানুষদের জন্য এই রাত্রিতে দোয়া করা, জিকির আজগার করা, নফল ইবাদত করা, এইটা আমরা বুঝলাম যে এটা করতে হবে। নবী যদি সারা জীবনে একবারও করে থাকে, তবু উম্মত যদি ওটা করে, আপনি নিষেধ করার অধিকার রাখেন না। কিন্তু নবী যা করছে আপনি সেইটা করেন, নবীবাগ যেটা করেন নাই আপনি সেইটা মিথ্যা ইতিহাস বর্ণনা কইরা সেইগুলো করবেন আর মনে করবেন আপনি বরকত পাবেন, এটা তো হইতে পারে না। নেক আমলের শর্ত, ওই আমলটা নবীর মতো হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে কোনো আমল, আপনি যদি বাথরুমেও যান, আল্লাহর নবী যেমন করে বাথরুমে প্রবেশ করেছে, নবীর মতো করে যদি আপনি বাথরুমে প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বাথরুমে যদি আগে যান, কোন পা আগে দিবেন? বাম পা। আমার নবী তাই দিয়েছে। বাথরুম থেকে বেরোনোর সময় কোন পা আগে দিবেন? ডান পা। মসজিদে যদি আসেন, কোন পা আগে দিবেন? মসজিদ থেকে যখন বের হবেন, আমার নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা যদি আপনি পড়েন, তাহলে বাথরুমে যে খবিশ শয়তান থাকে সেইটা আপনার স্পর্শ করবে না। যতক্ষণ আপনি বাথরুম যাবেন এবং আসবেন, দোয়াটা পড়বেন। আপনি করতেছেন পায়খানা, পেশাব, অথচ ওটা ইবাদত হিসাবে আল্লাহর খাতায় কাউন্ট হইতেছে। কারণ আপনি কোরআনের নবীকে অনুসরণ করতেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ইবাদতের মানদণ্ড হলো কোরআনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, নবী পাক তার জীবনে যদি একবারও করে থাকে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, তথা ফার্সিতে বললে শবে বরাত, ভালো কথা। তাহলে নবী যে আমল করেছে আপনি ওই আমল করবেন, অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন হবে, নেকির পাল্লা ভারী হবে, আমল হিসাবে নেক আমল হিসাবে গ্রহণ হবে। কিন্তু নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, আজগার নাই, ফরজ ইবাদতের ধার ধারে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালুয়া রুটি বানাইয়া দিন পার কইরা দিলেন, এক ওয়াক্ত নামাজ পড়লেন না, এর চাইতে বড় শয়তানি কিন্তু আর হইতে পারে না। অবশ্যই লাইলাতুন নিসফু মিনাশ শাবানের গুরুত্ব আছে। কম থাক বেশি থাক, গুরুত্ব আছে। এই রাত্রিতে ইবাদত করতে হবে। আল্লাহর নবী বিশেষ করে আম্মা জান আয়েশাকে বলেছে, আয়েশা রে, তুমি কি জানো না আজকে লাইলাতুন নিসফু মিনাশ শাবান? তার মানে এই রাত্রিটার গুরুত্ব আছে, দোয়া করলে দোয়া কবুল হয়। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ইশারায় বোঝা যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলকে স্বীকৃতি দিয়েছেন, আপনি সেটাকে বন্ধ করার কে? আপনি কে? আপনি বন্ধ করার কে? আল্লাহর নবী যেটা জীবনে যেটাকে গুরুত্ব দিয়েছেন, আপনি সেটাকে গুরুত্ব না দেওয়ার আপনি কে? আপনি তো ইবলিসের খালাতো ভাই। নবীর চাইতেও কি দিন আপনি বেশি বুঝেন? সাবধান হতে হবে, সাবধান হতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আজকের দিনের থেকে রাতায় নিসফু মিনাশ শাবান, শাবানের আজকে মধ্যদিন, মধ্য রজনী, আজকের দিন সারা দিন আমি যত প্রকারের ইবাদত আছে আমি বেশি করে করতে পারেন, তবে আপনাকে করতেই হবে এই দিনে, এটা মনে করাটাও আবার খারাপ। কারণ আল্লাহর নবী তো প্রতি বছর এটা করেন নাই, করতেই হবে এমন কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী যে ইবাদত যেভাবে ছেড়ে দিয়েছেন, আপনিও সেই ইবাদত সেইভাবেই মেনে নেন, সেভাবেই মেনে নিতে হবে।
যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী নামাজের আগে ওযু না করে নামাজে দাঁড়ান নাই, জোরে বলেন ঠিক কিনা? আপনাকে নামাজের আগে ওযু করেই দাঁড়াইতে হবে, ওযু না থাকলে নামাজে দাঁড়ানো। আল্লাহর নবী প্রতি রাকাতে 2টা সেজদা দিয়েছেন, জোরে বলেন কয়টা? আপনি যদি বলেন নবী তাই 2টা দিছে আমি একটা দেব, হবে? নবী যেটাকে যেভাবে রেখেছে আপনাকে সেটা সেভাবে রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন দিয়েছেন, দ্বীনের দলিল হিসাবে কিতাব দিয়েছেন, আর কিতাব বোঝাবার জন্য একটা করে শিক্ষক পাঠিয়েছেন। প্রত্যেকটা কিতাবের সাথে শিক্ষক পাঠিয়েছেন, হয় তিনি নবী নয় তিনি রসুল, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কিতাবের প্রতিটি আমল কোনটা কেমন হবে ওই শিক্ষক বলে দেবে, ওটা আপনি বললে হবে না। আল্লাহ প্রদত্ত বিধান, রসুলের প্রদর্শিত বিধান, এটাই হলো ইসলাম দ্বীন, জোরে কান সুবহানাল্লাহ। আপনি নতুন কথা বললে সেটা তো আমি মানতে পারবো না। হঠাৎ করে আপনি 2-1টা বইপত্র পড়লেন আর হঠাৎ করে আপনি 2টা কথা বলবেন, এটা বলবেন না। কারণ আপনি যদি এই বিষয়ে গভীর জ্ঞান না রাখেন, আদ্যপ্রান্ত না জানেন, তাহলে ওই কাজ করতে যাবেন না, গেলে আপনি বিপদে পড়বেন, জোরে বলেন ঠিক কিনা? এক লোকের গায়ে জ্বর আইছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক্তার বিশেষজ্ঞ, তারে কয় কোনো অসুখ লাগবে না, ভালো কইরা অন্তত 10 মিনিট ধইরা মাথায় পানি দিয়ে দাও, ওর হাত পা মেসেজ করে দাও, দেখবা জ্বর চলে যাবে, ওর ওষুধ লাগবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আর এক বেটার জ্বর আইছে, ডাক্তার বলে নর্মাল প্যারাসিটামল খাওয়ায় দাও, অসুবিধা নাই। আর একজনের জ্বর আইছে, বলে নর্মাল প্যারাসিটামল হবে না, ওকে কট্রিম খাওয়াও। আর একজন আইছে, বলে এটাতেও হবে না, ওকে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। এক একটা হিসাব, অসুখ একই রকম, গায়ে তাপমাত্রা বেশি বেড়ে গেছে। একজনে পানি ঢালতে কয়, একজনে প্যারাসিটামল, একজনে ইনজেকশন, একজনে অ্যান্টিবায়োটিক। এটা নির্ধারণ করবে ডাক্তার, রোগী যেমন চিকিৎসা তেমন, জোরে বলেন ঠিক কিনা? আপনি খালি জানেন যে প্যারাসিটামল খাইলে জ্বর চলে যায়। আরে বেটা, এর অসুখের হিস্ট্রি যাই না ওষুধ প্রণয়ন করলে ও মারা যাওয়ার সম্ভাবনা আছে। ছোট্টবেলায় একটা গল্প পড়ছিলাম, যদি গরু হয়, গল্পটার নাম কি? যদি গরু হয়। এক ডাক্তার ছিল গ্রামে, সেই ডাক্তার সাহেব কিতাব দেখে দেখে, বই দেখে দেখে মানুষকে ঔষধ প্রদান করেন। তো একজন রোগী আসছে, গা কেঁপে কেঁপে জ্বর আসতেছে, গায়ে খিঁচুনি হইতেছে, গা কেঁপে কেঁপে প্রচন্ড জ্বর আসতেছে। লোকজন সব দল বেঁধে নিয়ে আসলো তারে, বলে যে ডাক্তার সাহেব আপনি ভালো করে কিতাব দেখে এই লোকটাকে একটু ওষুধ দিয়া দেন, কারণ এই লোকটার গা কেঁপে কেঁপে জ্বর আসতেছে, সর্বনাশ, এই জ্বরটা খুব সমস্যা, বাঁচবে কি মরবে তার ঠিক মনে হয় না। আল্লাহর বান্দা কয় চিন্তা করো না, ভালো করে উনি কিতাব দেখে লিখতেছে, গা কাঁপিয়া জ্বর আসিলে এই রোগীকে এই ইনজেকশন দিলে দ্রুত সময়ের মধ্যে নিরাময় হইবে। সঙ্গে সঙ্গে ইনজেকশন রেডি কইরা ওই লোকের গায়ের মধ্যে পুশ কইরা দিছে। কিন্তু পুশ করে দেওয়ার পরে রোগীর আরো কাঁপুনি বাইরা গেছে, আগে তো ভালো ছিল, এখন মরার উপক্রম হয়েছে। লোকজন কয় সর্বনাশ, ডাক্তার সাহেব আপনি এটা কি করলেন? রোগীর কাঁপুনি আরো বেড়ে গেছে, এখন তো আরো মারা যাচ্ছে। কয় আমি তো কিতাব দেখে দিয়েছি। বলে ভালো করে কিতাবটা দেখেন তো, সত্যি সঠিক ওষুধ আছে নাকি। এইবার কিতাব পড়তে পড়তে বলতে, হ্যাঁ না ওষুধ তো ঠিকই আছে। তারপরে পরের পৃষ্ঠা উল্টাইয়া দেখে লেখা আছে, গা কাঁপিয়া জ্বর আসিলে দ্রুত নিরাময়ের জন্য এই ইনজেকশন দিতে হইবে, যদি গরু হয়। কি হয়? তার মানে এটা কি মানুষের ওষুধ না গরুর ওষুধ? গরুর ইনজেকশন চালাই দিছে গাড়ে, মানুষের পুশ করে দিছে, তো ও মরবে না বাঁচবে? আমাদের সমাজের অবস্থা হয়েছে এই, পরের পৃষ্ঠার পড়ে না, একটুখানি দেখছে বুখারি, একটুখানি দেখছে বুখারি,
দেখা লাভ দেয়। দোয়া নাই, জিকির নাই, নামাজ নাই, এইটা নাই, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, ফতুয়ার বাক্স খুলে নিয়ে বইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন মাঝে মাঝে বিভিন্ন হাটে ঘাটে বাক্স আর ঢোল ডগর বাজাইয়া আল্লাহর কিছু বান্দা কয়, আমার কাছে যে ট্যাবলেট আছে এইটা খাইলে একেবারে 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত সব মানুষের সব রোগ ছেড়ে দেয়। কথা কন, তার মানে ওর কথা অনুসারে বোঝা যায় যে ঢাকা শহরে মেডিকেল কলেজ আর বিশ্ববিদ্যালয় মোটামুটি যা আছে হাসপাতাল সব ভাঙার সমান করে দিতে হবে, সব রোগীগুলো ওর কাছে পাঠাইতে হবে, কারণ ওর এক ট্যাবলেটে তো সব শেষ হয়ে যায়। কথা কন না, সমস্ত হাসপাতাল ক্লিনিক ভেঙে দাও, দিয়া ওর কাছে রোগী পাঠাও। এ কি আসলে চিকিৎসক না বাটপার? একটা লাল ট্যাবলেট বাইর করে রাখো, এটা খাইলে একেবারে ক্যান্সার থেকে শুরু করে সব কিছুর অ্যান্সার হয়ে যায়, সব শেষ। এইগুলো বেয়াদবি, না জানার কারণে অসভ্যতা। দেশের মানুষ মূর্খ হইতে হইতে অন্তরটা মরতে মরতে ভেজাল খাইতে খাইতে বিবেচনার শক্তি নষ্ট হয়ে গেছে, সব জায়গায় ফরমালিন চলে গেছে। আর একবার বলেন ঠিক কিনা? এখন ধর্মের মধ্যে ফরমালিন ঢুকে গেছে। দোয়া করতে করতে মার জন্য নামাজের পরে কানতে কানতে মুরব্বীগুলো মা বাবার জন্য দোয়া করতে করতে চোখের পানি ফেলে অন্তরে প্রশান্তি নিয়ে আল্লাহর বান্দা যায় বাড়িতে লাইলাতুল নিসফুল মিনাশ শাবানে এই শবে বরাতের রাত্রিতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মা বাবার জন্য, মৃত মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানানির জন্য, আত্মীয় স্বজনের জন্য চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে কারণ সুবহানাল্লাহ। অন্তরে অনবিল প্রশান্তি নিয়া জিকির আজগার কইরা দোয়া কইরা আল্লাহর বান্দা বাড়িতে যায়। আমাদের সমাজের কিছু এই ধরনের ডাক্তার বলে এটা জায়েজ না, এটা করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করার কোনো টাইমই নাই, সর্ব অবস্থায় আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতে পারে, এটা আল্লাহর কোরআনে সরাসরি বিধান আছে, সেটা যে কোনো সময় হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। পায়খানায় বসেও দোয়া আছে, জোরে বলেন আছে। এই দোয়া করার জন্য কোনো সময় লাগে? উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তখনই আমি জবাব দেই আমার বান্দা যখন যেখানে যেভাবে আমাকে ডাকে। এটা আল্লাহর নির্দেশ, ডাকতে হবে। উদউনি ওয়াস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু বিষয়টা সহজ করে দিয়েছে, এইটার পরে করা যাবে না, ওইটার পরে করা যাবে না, এত তালা লাগানোর দায়িত্ব তোমারে কিনা দিছে বেটা? হ্যাঁ, আল্লাহ যেটা অবারিত রাখছে তুমি সেটাকে বন্ধ করো কেন? তুমি কে? তুমি কি নতুন ধর্মের অবতার হইয়া আইলা না নবী না রাসূল হইয়া আইলা দুনিয়ায়? আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক দিনকে সহজ করেছেন, দিনকে সহজ করেছেন। আর আমাদের মতো হুজুররা দিনকে, আল্লাহর দিনকে কঠিন করে ফেলছে, জটিল করে ফেলতেছে। জোরে বলেন ঠিক কিনা? বলে হুজুর আমরা যাবো কোথায়? আসলে দিন বুঝতে হবে, দিন মানতে হবে। একদম যাকে তাকে কাফের বলে দিচ্ছি, যাকে তাকে ফাসেক বলে দিচ্ছি, যাকে তাকে বিদআত বলে দিচ্ছি, যাকে তাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। কেন বাবা? কিসের জন্য? এই কোরআন আল্লাহর দিন আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এসেছে। জোরে বলেন ঠিক কিনা? ভুল তো আমরা করবই, কিন্তু আমাদের ভুল ক্ষমা করে দেওয়ার জন্যই তো কোরআনের আগমন। আর একবার বলেন সুবহানাল্লাহ। সেই কাফন চোরের ঘটনা বলছিলাম আপনাদের সামনে, মনে আছে না? যে একটা লোক কাফন চুরি করছে এবং একটা মহিলার কাফন চুরি করতে গিয়ে সেই মহিলাকে কবরের মধ্যে ধর্ষণও করছে। তারপরেও আল্লাহর সেই বান্দা নবীর কাছে এসেছে, নবীকে যখন ঘটনা বলেছে আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে নিয়েছে। এত বড় অপরাধ! কিন্তু আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে বলে, নবীজি আল্লাহর গুনাহগার বান্দার দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন কেন? ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি তো দয়ার নবী, গোটা বিশ্ববাসীর জন্য আপনি রহমত, কিন্তু আমার আল্লাহ যিনি রহমানুর রহিম তিনি আমাকে পাঠিয়েছেন যে সমস্ত মানুষগুলো গুনাহ করতে 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 নিজের গুনার উপরে নিজে আর বিশ্বাস রাখতে পারে না, নিজেই নিজেকে ক্ষমা করতে পারে না, এত বড় গুনাহ আমি কেন করলাম? কিন্তু নিজে নিজেকে ক্ষমা করতে না পারলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা দেওয়ার জন্য রেডি আছে। আমার কাছে দোয়া করো, আমার রহমত থেকে তুমি নিরাশ হবে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন রাতের শেষের দোয়া আর নামাজের শেষের দোয়া রাসূলকে বলে দিলেন, এই দুই টাইমের দোয়া আমি ফেরত দেই না। নামাজের শেষের দোয়া, ফরজ নামাজের শেষে দোয়া আর রাত্রির শেষের দোয়া, এই দুই টাইমের দোয়া ফেরত দেওয়া হয় না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল নিসফু মিনাশ শাবানে আল্লাহর কোনো বান্দা যদি দোয়া করে, এই রাত্রি না হলে অন্য রাত্রিতেও যদি দোয়া করে, করুক না, দোয়া করতে দেন, গুনাহগারকে আল্লাহর কাছে চাইতে দেন, আল্লাহ তো মাফ করার জন্য রেডি আছে। ওই রাত্রি করলে বেদাত, ওই রাত্রি করলে এটা খারাপ, ওইটা খারাপ, এইগুলো কইয়া কাফের ফাসেক বানাইয়া এই ফতোয়াবাজি করার দরকারটা কি আপনার? জোরে বলেন ঠিক না? তাইলে এই ফতোয়াবাজি কইরা আমাদের সমাজে কি উন্নতি হচ্ছে না সমাজ নষ্ট হচ্ছে? জোরে বলেন। খবরদার, খবরদার, এটা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে দিন দিয়েছেন কোরআন সুন্নাহর মাধ্যমে, সেইটা অত্যন্ত সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা আসলেন, শেষ কথা বলছি, লক্ষ্য করেন, অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে। ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে নসিহত করুন, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বললেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবে প্রতিদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হারাম স্পর্শ করবে না, মিথ্যা বলবে না, রমজানে রোজা রাখবে, যাকাতটা আদায় করবে, সম্ভব হইলে আল্লাহর ঘরে হজ করতে যাবে, অবশ্যই তুমি জান্নাতে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর কসম আমি এর থেকে এক চুলও কম আর বেশি করব না। আল্লাহর নবী বলেন, আমি যে হুকুমগুলো করলাম, যে আমলগুলো বলে দিলাম, আল্লাহর ওই বান্দা যদি আমলগুলো সত্যিই করে, হে আমার সাহাবারা দেখে নাও, আল্লাহর ওই বান্দা অবশ্যই জান্নাতে যাবে। সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। কোন নফল ইবাদতের কথা আল্লাহ বলেই, নবী বলেই নাই, তারপরও তাকে জান্নাতি ঘোষণা করেছে। আপনি বলেন ইসলাম এত সহজ, আর আপনি যাকে তাকে ফতোয়া দিয়ে কাফের বানায়া জাহান্নামে পাঠায়া দেন কেন? প্রত্যেকটা মানুষকে আল্লাহ সম্মান করে। লাকাদ কাররামনা বনি আদম, আদমের সন্তানকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, তাদের জন্য আমি জান্নাত তৈরি করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, সহজভাবে দ্বীনের আমল করার তৌফিক দান করেন। শুনে বলেন আমিন।